গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে এই ঘর থেকে ভিডিওটা শুরু করছি। ভাবলাম ওই ঘরটা গুছিয়ে এই ঘরটা গুছিয়ে নিলাম। এই ঘরটা রোজ গোছা হয় না, তবে একদিন পরপরই গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আজকে রৌদ্রটাও এতটা পরিমাণে উঠেছে, শুধু আজকে না, সমস্ত জায়গায় এত পরিমাণে গরম দিয়েছে কি বলবো। তো আমাদের এখানেও তার থেকে কোনো অংশে কম নেই, আমাদের এখানেও কিন্তু অনেকটা পরিমাণে গরম। তো আমি একটু কি বলবো, রেস্ট নিয়ে নিয়ে কাজ করি, একদম কন্টিনিউ কাজ করি না, গরমের মধ্যে পেরে উঠি না। আর এই যে কাপড়গুলো দেখছো, সমস্ত কাপড় কিন্তু মা স্নানের আগে ধুয়ে দেয়। স্নানের পর যেটা মার কাপড় থাকে নাইটি, সেগুলো আর মা ধুয়ে দেয় না, তো সেটাই আমি ধুয়ে দিচ্ছি। আর এত পরিমাণে রৌদ্র, বাইরে তো বের হনোই যায় না। আর যারা মাঠে ঘাটে কাজ করে, বাইরে কাজ করে, তারা কি করে সহ্য করে সেটাই আমি বুঝি না আর কি, ভেবে পাই না। আমাদের ঘরের মধ্যে থেকেই আমাদের এত বিরক্ত লাগে, এত গরম লাগে। একটু যদি কোনো কারণে বাইরে যাই তো মনে হয় শরীরটা পুড়ে যাচ্ছে। যেমনটা আমি কাপড় মেলতে গেলাম বা কোনো কারণে দোকান যেতে হলে, তো খুব প্রয়োজন ছাড়া একদমই বাড়ির বাইরে যাই না। দুই একটা কাপড় বাড়িতেই মেলে দেওয়ার চেষ্টা করি। আর এদিকে না বিড়ালগুলো মাটি খুঁড়ে খুঁড়ে একদম পুরো মাটি, যে একটা ধার থাকে সেটা ভেঙেই দিচ্ছে, বলতে কি ভেঙেই যাবে, দুদিন পর পর ঠিক করতে হয়। তো আজকে এই মাটিগুলো তো অনেক দিন হলো আমি নদী থেকে নিয়ে এসেছি, ভাবলাম আজকে এই মাটিগুলো দিয়ে ওই ধারটাকে একটুখানি ঠিক করি। আর একটা কথা যেটা হচ্ছিলো, এটা কিন্তু আমি কখনো এর আগে করিও নি, দেখো কতটা ভেঙেছে। তো আমি মাকে বললাম যে আজকে আমি একটু করি, কারণ আমার কাদামাটি দিয়ে নাড়তেও ভালো লাগে আর সেসব জিনিস করতেও ভালো লাগে, চেষ্টা করবো আর কি। আর মেয়েদের তো জানোই, প্রত্যেকটা কাজে সমস্ত দিক দিয়ে একদম ফিটফাট থাকতে হবে, পরিপাটি থাকতে হবে। কোনোটা না বা কোনোটা পারি না এরকমটা বললে একদমই নয়। হ্যাঁ, তবে আমিও অনেক কিছু পারি না, অনেক কিছু বলতে কি অনেক কিছু শেখার বাকি আছে বা অনেক কিছু আমি শিখতে চাই। কিন্তু ওই যে ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে, যাই হোক, মাটি দিয়ে আমি যতটা পারলাম বা যতটা আমি চেষ্টা করছি ভালো করে করার। যেহেতু ওখানে ঘাস ছিল, দুবা ঘাস ছিল, তো ওইটা ভালো করে এখনও বসেনি বলে ঘাস দিয়ে দেওয়া ছিল। তো দেখো ভালো মতো করে এবার এই পাশটা লম্বা করে চেয়ারটা সরিয়ে মুছে নিচ্ছি। অনেক কিছু আছে, অনেক কাজ আছে যেই কাজগুলো আমি পারি না, হয়তো বা কোনোদিনও করিও নি, কিন্তু আমার দেখলে খুব কাজগুলো করতে ইচ্ছে করে, মজাতে হোক বা কেউ করতেছে তার সঙ্গে সঙ্গে হোক, করতে ইচ্ছে করে, তবে আমি করিও। আর এই পাশে দেখো আমি এই পাশটা কিন্তু মুছে দিলাম। আর জানোই তো সমস্ত কাজ শিখে রাখাটা অনেক ভালো। আর আমাদের বাড়িতে যেরকম কিছু কাজ নেই, যেইটুকু কাজ আছে সেইটুকু কাজকে খুব সুন্দরভাবে গুছিয়ে করে রাখার চেষ্টা করি। খুবই কম কাজ, তবু সেই কাজগুলোকে অনেকটা সময় নিয়ে করি, যেন কাজটাকে পরে দেখতে ভালো লাগে বা সেই কাজটা নিয়ে পরে কেউ না বলে যে কাজটা ভালো হয়নি। তো এইটুকু চেষ্টা করে থাকি আমার দিক থেকে। তো মেয়ে মানুষ তো একটু কথা শুনতেই হবে, যেরকম আমার মাই আমাকে মাঝে মাঝে বলে এটা ভালো হয়নি, এটা ভালো হয়নি, তবে আমি আমার দিক থেকে করে যাওয়ার চেষ্টা করি। আর এই যে ঝুড়িটা দেখলে, সেই ঝুড়িটা আমি একটুখানি বের করলাম। ওই ঝুড়িটা অনেকদিন থেকে পড়েছিল, ভাবলাম ওইটাকে আজকে একটু পরিষ্কার করে নিই। ধুলো টুলো পড়েছে, তো ওইটাকে একটুখানি ব্যবহারের যোগ্য করব। বেকার বেকার পড়ে আছে, শোকেসের উপরটা দেখো আবার ধুলো হয়েছে, এটা কালকে পরিষ্কার করব। রোজ রোজ মোছা কোছা করতে ভালো লাগে না ঠিকই, কিন্তু না করলেও হয় না, কাজগুলো করতেই হবে। এগুলো যেহেতু রেগুলার কাজ, তো ওটাকে কি বলবো, একদিন স্কিপ করে গেলে তারপরের দিন কাজটা ডবল হয়ে যায়। তো শোকেসের উপরটা 2 দিন থেকে মনে হয় মোছা হয়নি, এই অবস্থা হয়েছে। আর ঝুড়িটাও ছিল, ঝুড়িটা এইভাবেই পড়ে আছে। তো ভাবলাম এটাকে একটুখানি ধুয়ে মুছে শুকাতে দিই, তারপরে দেখি এখানে যদি কিছু রাখা যায়। রান্নাঘরে নিয়ে যেতে চাচ্ছিলাম ঝুড়িটাকে, কৌটো টুটো রাখার জন্য, যার জন্য ওটাকে ভালো করে মেজে গুজে নিচ্ছি পরিষ্কার করে। আর ওই পাশটা এত পরিমাণে রৌদ্র, আমি তো ওই পাশটাতে বসতেই পারছি না। তো ভাবলাম তাহলে এই পাশটাতে করে নেই। এখানে একটা আম গাছ আছে, আম গাছের ছায়ের মধ্যে বসে বসে কাজগুলো করছি। হালকা হালকা হাওয়া আসছে, ভালো লাগছে। আর রৌদ্রুর মধ্যে তো একদমই কাজ করতে ইচ্ছে করে না, তো যেহেতু এখানে রৌদ্র নেই, তো এখানে এটাকে পরিষ্কার করলাম। আর এটা কিন্তু ঘষতে বা মাজতে অনেকটা পরিমাণে সময় লেগেছে, অনেকটা খাটনিও লাগে আর কি, এই কাজগুলো করতে বিরক্তকরও লাগে। তো উঠানে ভালো রৌদ্র পড়ে এখন এখন রৌদ্র কি বলবো, আমরা উঠার আগেই রৌদ্র উঠে যায়, এতটা পরিমাণে রৌদ্র দিচ্ছে এই কয়দিন থেকে। আগে তো রৌদ্রের জন্য আমরা সবাই অপেক্ষা করতাম কখন রৌদ্র উঠবে, কখন জামা কাপড় ধুয়ে দেবো, কিন্তু এখন আর সেরকমটা না। তো এখন দেখো আমি এখানে আলু কাটছি। আজকে মা সকালবেলা চিচিঙ্গাগুলো যে ছিল সেই চিচিঙ্গা রান্না করেছে শুটকি মাছ দিয়ে, আর এখানে আমি আলু ভাজা করছি। যেহেতু চিচিঙ্গাতে মা আলু দেয়নি,
সকালে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছে। এখানে আমি দুপুরের জন্য একটুখানি আলু কেটে নিচ্ছি। আলুটা যেহেতু আমি একাই খাবো, তো আমি একটুখানি আলু কাটবো, মানে আলু ছাড়া আমার খাওয়াটা ঠিক ভালো হয় না। তো সকালে কোনো রকম খেয়েছি, একটা মা আলু সেদ্ধ দিয়েছিলো, সেই আলুটা দিয়ে চিচিঙ্গা দিয়ে খেয়েছি। তো দুপুরের জন্য এত গরমে কী আর বানাবো, তো সেটা ভাবতে ভাবতে ভাবলাম শর্টকাটে একটুখানি আলু ভাজা করে নিই। আর আলু ভাজাটা করে খেতেও ভালো লাগবে, আর গরমটার মধ্যে রান্না বান্নার ঝামেলা থেকেও আমি মুক্তি পাবো আর কি। তো ওই কদিন রান্না করলাম, মাঝখানে 2 দিন, তারপরে আবার মাই রান্না করছে, শুধু আমি আজকে আলু ভাজাটা করে নিচ্ছি। আর এতটা পরিমাণে গরম পড়েছে, মানে আমি এমনভাবে রান্না করি একটুখানি সবজি, যে আমি রান্নাটা বসিয়ে দিয়ে আমি স্নানেও যেতে পারবো, বা রান্নাটা বসিয়ে দিয়ে আমি অনেক কাজও করতে পারবো। তো সেই হিসাবেই আমি রান্নাটা করি। এখানে আলুটা কেটে বসিয়ে দিয়ে কিন্তু আমি স্নানে চলে যাব, কারণ আলুটা হতে থাকলে আমার স্নানটাও হয়ে যাবে। আমি এইভাবেই কিন্তু রান্না করি। তো চলো, আমার কিন্তু আলুটা কাটা হয়ে গিয়েছে, বেশি আলু একটা দিব না, মানে আমি একাই খাবো, তো একটুখানি দিলেই হয়ে যাবে। আর আলুটা আমি রান্না করব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। কালো জিরে দিয়ে আমার আলু খেতে খুবই ভালো লাগে। একটুখানি লবণ দিয়েছি, তবু কেন জানি না একটু লবণটা বেশি হয়েছে আলুতে হলুদ আর লবণ দিয়ে আলুটাকে বসিয়ে ঢেকে কম আছে আমি চলে যাব এখন স্নানে। আর আজকে অনেক দিন পর মাথায় শ্যাম্পু করব। ভালো মতো স্নানও করতে পারি না, গরম জল দিয়ে স্নান করে ঠিক ভালো লাগে না। তারপরে বিকালবেলা বাচ্চাদের পরে একটুখানি শুয়েছিলাম। এখন চলে এসেছি রাতে খাবার খেতে। আজকে রয়েছে চিংড়ি মাছের বড়া আর আমের টক এখানে রয়েছে, আর সকালবেলার মানে দুপুরবেলার আলু ভাজা, আর সকালবেলা যে মা চিচিঙ্গা রান্না করেছে সেটা, আর চিংড়ি মাছের বড়া বা চপ। আর যে ডালটা দেখছো টক ডাল আমের, ওটা কিন্তু পাশের বাড়ি একটা কাকিমা দিয়েছে। তো সেটাই আজকে দিয়ে মানে খাবো রাতে। মা আর কিছু রান্না করেনি রাতে। এটা দিয়ে খাওয়াটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, যেহেতু আলু আছে আর চিংড়ি মাছের মানে যে চপগুলো আছে আরও দিয়েছে, আমি দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এসে